আমি রতন। ও মনির প্রসঙ্গটা আমি বলি মনিরকে, হ্যাঁ এটা তো পাগলা মনির, এটা এল মনির, বাকিটা বুঝে নেন। হ্যাঁ এরপরে এটা হচ্ছে কার্টুন মনির, এটা হচ্ছে মোল্লা মনির। আর সুন্দর আর একটু সুন্দরী আর কি। আমি আমার থেকে বলি যে ক্যাম্পাসে একটা ছেলেকে ডিস করতে শুনছি, এখন চল নাই, ওকে অনেক মেয়ে ডিস করছে ক্যাম্পাসে, আর অনেক সুন্দর ছিল। আর আমার সৌভাগ্য হয়েছে এই কারণে যে আমি ওর সঙ্গে মানে ঘুমের সময়টা ছাড়া বাকি সময়টা একসঙ্গে থাকতাম। তো আমি রতন ওয়ান ব্যাংকে চাকরি করি। এল মানে বললাম না, বুঝে নেন বলি, তুই বল আমি কি। আমি সেলফ এমপ্লয়েড। আমি মোহাম্মদ আবু হানিফ, ব্যাংকার, আল আরাফা ইসলামী ব্যাংকে আছে। ধন্যবাদ। মানিকগঞ্জ বার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি, সকলকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল হালিম, সিরাজগঞ্জের শাহজাদপুরে সাহিত্যিক ভারতীয় ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। পাশাপাশি আমি একটা স্টক বিজনেস করি। ধন্যবাদ সবাইকে। আমি রানা, সবারই থাকি, একটা কলেজে শিক্ষকতা করি। আমি মোহাম্মদ আমির হোসেন, ক্যাম্পাসে আনোয়ার নামে পরিচিত ছিলাম। আমি ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে একটা প্রাইভেট কলেজে পড়াচ্ছি এবং পাশাপাশি একটা পত্রিকার সাথে কাজ করছি দৈনিক সমকাল। ও 2014 সালে আমাদের ছেড়ে চলে গেছে। আমি সবার কাছে অনুরোধ করবো, আমাদের ব্যাচের যে সমস্ত বন্ধুরা চলে গেছে সবার জন্য যদি কিছু করা যায় তাহলে আমি খুবই খুশি হব। অ্যাকচুয়ালি ও আমার পুরো ক্যাম্পাস লাইফের রুমমেট ছিল, সেজন্য আমি এই ক্যাম্পাসে এসে মুক্ত মঞ্চে দাঁড়িয়ে আমার খুবই মনে পড়ছে তপনের কথা। আমি মিজান, ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের ডাইরেক্টর হিসেবে কর্মরত আছি। ধন্যবাদ সবাইকে। আমি একটা ফ্রেন্স কোম্পানিতে আছি। আমি তানিয়া নাজনীন স্নিগ্ধা, ক্যাম্পাসে সবাই স্নিগ্ধা বলেই চিনত। আমি 18তম বিসিএস এর মাধ্যমে যোগ দিয়ে বাংলাদেশ বেতারের বার্তা বিভাগে আছি। সবাইকে অনেক ধন্যবাদ যারা বিশেষ করে এই সুন্দর আয়োজনটা করেছে, আমাদের বন্ধুদের মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, আমি বিশেষ প্রশাসন ক্যাডারে আমি সিনিয়র সরকারি সচিব হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আছি। ধন্যবাদ। আমি শ্যামাচন্দ্র পাল শ্যামল, সহকারী অধ্যাপক, নরসিংদী সরকারি মহিলা কলেজ। আমি আলমগীর কবির পরাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিসি ক্রাইম হিসেবে কর্মরত আছি, ডিএমপি হেডকোয়ার্টারে বসি। যারা ইতিমধ্যে পরিচয় দিয়েছিলেন, আমি স্বগোত্রীয় খুঁজতেছিলাম, এখন পর্যন্ত পাইনি, তবে সামনে একজন পেয়েছি, এরপরেই আসবে। আমি এবং স্টেটের মুরাদ। তো আমার অফিসে সবার আমন্ত্রণ, চায়ের নিমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামাল হোসেন, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, শরীয়তপুরে আছি। আমি ভাসানী হলের ছাত্র ছিলাম। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল সামাদ, সামাদ হিসেবে পরিচিত ছিলাম, একটা সরকারি কলেজে পদার্থবিজ্ঞান পড়াই। আমি রণজিৎ দেবনাথ, একটা সরকারি ব্যাংকে আছি। আমি প্রতুল চন্দ্র সরকার, সরকারি উপজেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত আছি। আমি জুয়েনা শবনম নিখিল, সরকারি তৃতীয় কলেজে আছি। আমি নাসরিন সুলতানা, আমাকে রুমা বলে সবাই চিনতো ক্যাম্পাসে, আমি বাংলাদেশ ব্যাংকে কাজ করছি। আমি শাহজাহান, আগে বড় শাহজাহান, সবসময় শাহজাহান ছিলাম। আমি তত্ত্বাবধায়ক জাতীয় কিশোর সংশোধন কেন্দ্র, যা এখন কিশোর উন্নয়ন কেন্দ্র নামে পরিচিত, এর তত্ত্বাবধায়ক হিসেবে আছে। শুভেচ্ছা বন্ধুরা, যারা আজকের অনুষ্ঠান আয়োজনে অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের বিষ্ণু সবাইকে একত্র করার জন্য। আমি আজাদ, আমি ঢাকা ইপিজেডে হাফুল নামে একটা সুইডিশ মাল্টিনেশনাল কোম্পানিতে জেনারেল ম্যানেজার হিসেবে আছে। ধন্যবাদ সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। আমি রুবায়াত, আমি কমিউনিটি লিগাল সার্ভিস অ্যাক্সেস টু জাস্টিস নামে ব্রিটিশ প্রজেক্টে কনসালটেন্ট হিসেবে কাজ করছি। থ্যাংক ইউ। হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে আছি। আমি বাপ্পি, মেয়রকান্তিতে বাপ্পি, আমি একটি বেসরকারি ব্যাংক এবি ব্যাংকে আছি। আমি মাহবুব পারভেজ, সবাই ম্যাক নামে জানে। আমি আছি এফিওতে, ইউএন এর একটা সংস্থা। আর কুপন আমার কাছ থেকে নিয়েও কিন্তু, নাহলে কিন্তু পারবে না কিছু।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, আমির নামে পরিচিত ছিলাম। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের প্রফেসর হিসেবে কর্মরত আছি। বর্তমানে 2 বছরের জন্য আমি এফএওতে এগিয়ে নিয়ে এসেছি, ঢাকায় থাকি বর্তমানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি এস এম মুরাদ আলী, ক্যাম্পাসে মুরাদ নামে পরিচিত ছিলাম। আমি 24তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেছি। এখন ডিএমপি লালবাগ ডিভিশনের এডিসি হিসেবে কর্মরত আছি। এর আগে 20তম বিসিএস আমি ইকোনমিক ক্যাডারে ছিলাম। ওই ম্যাথের আইট ছিল, আমরা একসঙ্গে ছিলাম, প্রায় 4 বছর কাজ করেছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহানুর আলম সিদ্দিকী, ডাকনাম শাহিন, শাহিন হিসেবে পরিচিত। ঢাকা ব্যাংক লিমিটেডে আছি হেড অফিসে। আসসালামু আলাইকুম, আমি বসু, আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করি। আসসালামু আলাইকুম, আমি মাসুদ, পুরো নাম মাসুদ ইবনে রহমান, ক্যাম্পাসে মাসুদ নামে পরিচিত ছিলাম। গান করতাম, ব্যানার লিখতাম এবং বিশেষ করে অনেক আলোচনা করতাম। হ্যাঁ, এখন আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কর্মরত আছি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে। পৃথিবীর অন্যান্য কয়েকটা বিশ্ববিদ্যালয়তেও পড়ানোর সুযোগ হয়। আমি বেলাল হোসেন, সবাইকে অবশ্যই শুভেচ্ছা। আমি সাউথ ইস্ট ব্যাংকে প্রিন্সিপাল শাখায় কর্মরত আছি। আমার নাম আমির, ঘোরাফেরা করি। আর আমাকে বিরক্ত করে। আমি রাজু, আমি সমাজসেবা অধিদপ্তরে আছি। আমি শহীদ, আমি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে আছি। আমি ঝুমা মজুমদার, আমি ঢাকায় একটা কলেজে শিক্ষকতা করি। আমি শরীফা বেগম রুবি বলছি, এবি ব্যাংকে আছি। ও আমি না, আমি বর্ণি, আমি ফরিদপুরে একটা প্রাইভেট কলেজে আছি। আমি রেনু, শিক্ষা মন্ত্রণালয়ের একটা প্রজেক্টে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন স্পেশালিস্ট হিসেবে কাজ করছি। আমি রত্না, আমি রাজবাড়িতে একটা স্কুলে আছি। আমি মিলন নামে ক্যাম্পাসে বেশি পরিচিত ছিলাম, তবে আমার অফিসিয়াল নাম মঞ্জুরি মুর্শিদা ফেরদৌসী। এই নামে সবাই লালবাগে চেনে। আমি সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমি মাহবুবা রহমান রুনা, আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারে আছি। আমি ডালিম, মোহাম্মদ আশরাফ হোসেন ডালিম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে আছি। আমি তারেক, এনামুল করিম তারেক, আমি ব্র্যাক ব্যাংকে হেড অফিসে কর্মরত আছি। আমি বুলবুল আহমেদ চৌধুরী, আমি সোনালী ব্যাংকে কর্মরত আছি, হেড অফিসে আছি। আর এখানে আমার ওয়াইফ আছে শরীফা, ও অবশ্য আমাদের সাথে পরিসংখ্যানই পড়তো। আমার হাজবেন্ড দুজনই উপস্থিত আছি। আমি রঞ্জিত সরকার, ইন্সট্রাক্টর প্রাথমিক শিক্ষা, দাদুবাসনকে। আসসালামাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, ক্যাম্পাসে সজল নামে পরিচিত ছিলাম। আজকে আমি স্পেশালি আমার ক্লাস ফ্রেন্ড প্লাস বন্ধু শহীদ প্লাস যারা আমাদের 20তম ব্যাচের, যারা এই অক্লান্ত পরিশ্রম করে যে অনুষ্ঠানটা আয়োজন করছে, আমাদের সবাই মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছে, তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পরিচয়, আমি বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত আছি, হেড অফিসার। ওখানে যাবে, তোমরা কেউ কেউ হয়তো জেনে থাকবে যে আমি মোটামুটি সাহিত্য চর্চা করতাম, 20টি বই এটা পাবলিশ হয়েছে। তবে যে ঘোষণার জন্য একটা নেওয়া সেটা হচ্ছে যে আমার একটা বই আমি 20তম ব্যাচের বন্ধুদের উৎসর্গ করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আমিরকে। আমাদের আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। কি আছে এখন? আমি নীলা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্টে কর্মরত আছি, শিক্ষকতা করছি। আমি তৌহিদ, আমি ক্যাম্পাসে সোহাগ নামে পরিচিত ছিলাম। আর একটা পরিচয় ছিল, আমি আব্দুর রবের রুমমেট ছিলাম আলবর্নি হলে। আমি এখন নিজের ব্যবসার সাথে জড়িত। আমি খন্দকার খালিদ হাসান পারভেজ, তবে নামে কেউ চিনত না, সুমন নামে চিনত, ভাষা বিহারের প্রথম ব্যাচ। আমি রেনাটা লিমিটেড নামে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামাল হোসেন সরকার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে ম্যানেজার হিসেবে কর্মরত আছি।
সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী লাউয়ের এত মধু জানি গো জাদু এত মধু লাউয়ের এত মধু জানি গো জাদু লাউ করলাম সঙ্গীর সঙ্গী হায় লাউ করলাম সঙ্গীর সঙ্গী সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী আমি গয়া গেলাম কাশিও গেলাম গয়া গেলাম গো আমি গয়া গেলাম কাশিও গেলাম সঙ্গে নাই মোর বৈষ্ণবী হরে সঙ্গে নাই মোর বৈষ্ণবী সাদের লাউ বানাইলো রে বৈরাগী ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী লাউয়ের আগা খাইলাম ডোকাগো খাইলাম লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি হরে লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। আচ্ছা কবিতা আবৃত্তি করবে নাম বলো অথৈ কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও দুধ মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি লেবু দাও বিড়াল ছাড়া কুকুর ছাড়া তাও ডাইনি তুমি হুৎকা পিটু খাও না পাও চিঠাই ছোটো বাতাবি লেবু সকল এক লাইফে ডুবিয়ে দিল তবে যে ভারী লেচুছি পুটুস পাটুস চাপ ছোটা তুমি তোমার সাথে আহারি আমার চাপ কাঠবিড়ালি বাজি মুখে মারবো ছুঁড়ে কি দেখবি তবে ডাকা ডাকে ডাকবো দেবে ভি পেয়ারা দেবে যা তুই ও যা তাই তো তোর রাখতে বোঝা খুঁজবো চোখে তাপস দুপুস একলাই ঘাস হাপুস পোষ পেটে তোমার বিয়ে হবে পুরো পুষ্টি মুখে হে ভগবান একটা বোকার চাষ পেটে ঢুকে ইস খেও না মস্ত পাড়া ওই যে কাকাটাও আমিও খুবই পেয়ারা খাইছে একটি আমার দাও কাঠবিড়ালি তুমি আবার সর্দি হবে বৌদি হবে রাগা দিদি তবে একটা পেয়ারা দাও না এরা তুমি একটা ফুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি লেবু ছাড়তে হবে তা দেখি পিছু পিছু ও মা দেখে যাও কাঠবিড়ালি তুমি বলো তুমি কচু খাও সে তোতা পাখি ডালিম গাছে মন এত ডাকি তবু কথা কম না কেন বউ আগে শুনতাম 1 রাতে 7 রানী আর আজকে উল্টা আমার কিন্তু বক্তব্যটা মোটেও ছিল না ভাই উনারে ফলো দেন এটা জিনিয়া যাই হোক আমরা আসলে জিনিয়ার যে বহুমুখী প্রতিভা সেটি প্রমাণ করেছে জিনিয়া এখন আরো ম্যাচিউর হয়েছে আরো অনেক দিকে সংস্কৃতির এক ধরনের রাজা হচ্ছে আর দুইজন রাজা প্রয়োজন আমরা দেখা যায় নাও বায়ু না মাঝে
কল কল ঝল নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানেতে নাও বায়ু নামাজি বেশম দুই রাতে তুমি নাও বায়ু নামাজি বেশম দুই রাতে মন ঘর শূন্যের ওপর প্রস্তা করে অগ্রাণী নবান্নের উৎসবে সোনার বাংলা বলে উঠবে শোনায় বিশ্ব অবাক চেয়ে রবে আবার জমবে মেলা বটতলা হাট খোলা আবার জমবে মেলা বটতলা হাট খোলা অগ্রাণী নবান্নের উৎসবে সোনার বাংলা ভরে উঠবে শোনায় বিশ্ব অবাক চেয়ে রবে আবার ধীরে এসে বাংলার বন্দরে বেসাতির বড় বড় মহাজন আবার খুঁজবে তারা সোনা পড়া বাংলায় জহরত হীরামতি কাঞ্চন আবার ধীরে এসে বাংলার বন্দরে বেসাতির বড় বড় মহাজন আবার খুঁজবে তারা সোনা পড়া বাংলায় জহরত হীরামতি কাঞ্চন বাংলার গল্পে গানেও কথায় বাংলার গল্পে গানেও কথায় বিশ্বের আমি না মুখর রবে আবার জমবে মেলা বটতলা হাট খোলা আবার জমবে মেলা বটতলা হাট খোলা অগ্রাণী নবান্নের উৎসবে সোনার বাংলা ভরে উঠবে সোনার বিশ্ব অবাক চেয়ে রবে সবাইকে অনেক ধন্যবাদ 20 থেকে কুপনগুলোর নাম্বার দিলে পারতাম না 1 9 অর্থাৎ 1900 পর যারা আছেন তারা দেখে নিন মিলিয়ে নিন 1 9 5 8 1958 কেউ আছেন হাত তুলুন তাড়াতাড়ি মুক্তা এটা হবে না এটা কারচুপি আছে আচ্ছা চলে আসো তাড়াতাড়ি চলে আসো 30 নাম্বার পুরস্কার মিলিয়ে নিতে হবে প্রথম পুরস্কার মুক্তা না এটা তো ম্যাক সন্দেহ আছে এইবার সুইট 16 দিয়ে শুরু সুইট 16 এর কথা যাদের মনে আছে তারা একটু ভেবে নিন কি করেছিলেন 16 1 6 2 0 1620 কে আছে আমরা 420 বলবো না প্লিজ তাড়াতাড়ি সানোয়ার এখানে কারচুপি অবশ্যই হয়েছে আমি আর না বলে পারছি না সানোয়ার দৌড়াও তাড়াতাড়ি সানোয়ার নিয়ে গেল তার 29তম পুরস্কার এবার আমরা তুলবো 28 নম্বর পুরস্কার আমাদের ছোট্ট 28 নম্বর পুরস্কারের খোঁজ করছি আমরা এইবার আমরা পেয়ে গেছি 2-5 অর্থাৎ 2500 2512 কেউ আছে ইয়ান তুলছে এবার আমাদের খুব আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ একটি সংখ্যা 1947 বাংলাদেশ নামক রাষ্ট্রটির স্বাধীনতার ইতিহাস বোধহয় ওই দিন থেকেই শুরু 1947 পাওয়া গেছে শরীফ আমাদের এবার আমরা 27 নম্বর পুরস্কারের জন্য তুলবে জল
আমরা 27 নম্বর পুরস্কার হিসেবে পেয়েছি 544। কারো রুম নাম্বার কি 544 ছিল? মনে হয় না। 544 544 কেউ আছেন? নাসরিন। আমরা এবার তুলবো আমার ছোট্ট বন্ধু। আমার নাম সামারা। এটি নিশ্চিতভাবেই কারোর রুম নাম্বার ছিল 314 314। মুশাররফের এক সময় ছিল। আরেকটি অত্যন্ত চমৎকার খবর, তারেকের মেয়েই এই নাম্বারটি টেনে তুলেছে। বাবা মায়ের এইরকম জুটি আমরা আজ পর্যন্ত দেখিনি। ভাগ্যবতী, বেঁচে থাকো পারবে। 232 232 না, একটা শূন্য আছে। 2320 2320 25 নম্বর পুরস্কার। আমি দেখতে পাচ্ছি পুরস্কারের সাইজ বড় হচ্ছে, ওজন রতন নিতে পারছে না। কামরুজ্জামান পলাশ, আমার পলাশ ভাই ছেলে, তুমি নিয়ে যাও। পুরস্কারের মধ্যে আছে। এই মুহূর্তে আমরা দিব আমাদের 24 নম্বর পুরস্কারটি। 1534 1534 1534। কে আছে শিল্পী? তো দৌড়াদৌড়ি করিস কেন? 10। এটা প্রত্যুষ আমাদের যে কুপনটি তুলেছিল, একটু সামনের দিকে তাকাও। প্রত্যুষ কমলা গেন্দ্রি গায়ে, আমাদের টুটুলের ছেলে। সবাই একটু হাততালি প্লিজ। 1512 1512 কি কেউ আছেন? 1512 কেউ নেই। 23 নম্বর পুরস্কারটি অত্যন্ত বড় পুরস্কার, আমি নিশ্চিত। কেউ পাচ্ছে না, আমরা বাতিল করলাম। আরেকবার তুলো। 2647 কেউ আছে? 2647 শরীফ পায়নি। শরীফের অঙ্কের খেলা মিলেনি এবার। পাওয়া গেছে। আমরা 22 নম্বর পুরস্কার হিসেবে যেটি খুঁজে পেয়েছি, আমাদের বন্ধু নিসর্গ তুলেছে 2959 2959। আমার বন্ধু সোহেল, তুই কিন্তু তোকে এমনি ছাড়। আচ্ছা, আমাকে প্রেমের গান গাইতে বলা হয়েছে, তো আমি মান্নাদের একটা গান 2 লাইন গাই। যদি হিমালয় আলপসের সমস্ত জমাট বরফ একদিন গলে যায়, তবুও তুমি আমার। থ্যাংক ইউ। আমি নিশ্চিত যে বন্ধুটি পেতে যাচ্ছেন তার কুপন নাম্বার 1397 1397 পাওয়া গেছে। আমরা এখন 20 নম্বর পুরস্কার 912